101.8 FM শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে, সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা। শুরু করছি প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। কে কোথা থেকে আমার সাথে আছেন, কে কোথা থেকে আমাকে দেখছেন, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, একটু লিখতে হবে আপনাদের কথাগুলো। দেন এই মুহূর্তে আপনি কি ভাবছেন, আপনি যেখানে আছেন সেইখানকার ওয়েদার সম্পর্কে একটু জানতে চাইবো। মানে কেমন ফিল করছেন? প্রচণ্ড পরিমাণে গরম, নাকি ভ্যাপসা গরম, নাকি বৃষ্টি হচ্ছে আপনার ওইখানে? একটু আমাকে লিখতে হবে আপনাদের কথাগুলো। অলরেডি আমার এইখানে সময়টা হয়ে গেছে রাত 10:01 আমাদের স্টুডিওতে। আপনি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে লিখতে হবে। আপনি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু জানাতে হবে। যখন আপনি আমাকে জানিয়ে দিচ্ছেন তখন কিন্তু আমি বুঝে নিতে পারছি যে ঠিক মতো আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিংবা ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছেন। তো আশা করছি অবশ্যই ভালো আছেন। দেন এই মুহূর্তে কে কোথা থেকে আমাকে দেখছেন একটু জানাতে হবে আপনাদের কথাগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিংবা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত কথা বলি আপনাদের সঙ্গে, আমাদের একটা নির্ধারিত বিষয় থাকে যে এই বিষয়টি নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো। তো তারই ধারাবাহিকতায় আজকেও আমি রেখেছি বা আমাদের থাকে এটা যে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। পৃথিবীতে মানসিক শান্তির মতো মনে হয় দ্বিতীয়ত কোনো বস্তু বা কোনো কিছু নাই। দেখা যাচ্ছে না, দিন শেষে আপনি অনেক ঝড় ঝাপটা আপনার উপর দিয়ে বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক কিছুই আপনাকে ফেস করতে হচ্ছে সারাটা দিন, কিন্তু দিন শেষে যখন আপনি মানসিক শান্তি পাচ্ছেন, মানসিক একটা শান্তি বিরাজ করছে আপনার মনের মধ্যে কোনো একটা কারণে কিংবা কোনো একটা বিষয় নিয়ে, তখন আপনার ফিলিংসটা কেমন হয় কিংবা তখন আপনার কাছে কি মনে হয়? তো কথা বলবো আজকে আপনি কিভাবে মানসিক শান্তিটা পান এই টপিকটি নিয়ে। তো লিখতে হবে আমাকে আজকে আপনাদের কথাগুলো। আমি আছি আপনাদের সাথে বেশ কিছুটা সময় জুড়ে। অনেক সময় থাকে না যে কুড়ো ঘরেই কিন্তু মানসিক শান্তি পাওয়া যায়, আবার থাকে না যে অট্টালিকাতে বসবাস করেও কিন্তু মানসিক শান্তিটা আমরা পাই না। দেন এইটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন কিংবা কিভাবে আপনি এটা আপনার লাইফে কন্টিনিউ করছেন, একটু লিখতে হবে আপনাদের কথাগুলো। আর যদি মানসিক শান্তির কথা বলা হয় আমার ক্ষেত্রে বা আমার কাছে, আমি সেটাই বলতে চাই যেটা আমার মন চাই করতে। যখন আপনার যে জিনিসটা করতে আপনার মন চাইবে, যে জিনিসটা খেতে আপনার ইচ্ছা করবে, কোথাও যেতে ইচ্ছে করছে, কাউকে মিস করছেন, চটজলদি তাকে কল দিয়ে ফেলুন, দেখবেন যে অনেক বেশি কিন্তু আপনি ভালো রয়েছেন। এবং মানসিক শান্তি হয়তোবা এই ছোট ছোট প্রত্যাশা বা ছোট ছোট প্রাপ্তির যে বিষয়গুলো আছে সেখান থেকেই মনে হয় যে মানসিক শান্তিটা আপনি পেয়ে যাচ্ছেন। লিখুন আমাকে আপনাদের কথাগুলো জানিয়ে। আমি আছি আপনার সঙ্গে রাত 10টা থেকে শুরু করে 11:25 পর্যন্ত। সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে একটু লিখবেন চটজলদি। আমাকে অলরেডি লিখে ফেলেছেন, কমেন্টস করেছেন আমাকে শামীম রেজা। প্রথমেই আপনি বলেছেন আমাকে আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ শামীম রেজা আমাকে লিখার জন্য। আপনি আশা করছি ভালো আছেন এবং কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু আমাকে লিখুন। আছেন আমার সঙ্গে এরপরে হাবিবুর রহমান আমাকে বলেছে মানসিক শান্তি নিজের বাসায় গেলে শান্তি পায়। সত্যিকারই নিজের বাসাটা যদি কুড়ে ঘরও হয়, ছাপড়া ঘর হয়, ইভেন যদি পলিথিন দিয়ে টাঙানো একটা ঘর থাকে, সেইখানে মনে হয় যে মানসিক শান্তিটা বেশি পাওয়া যায়। ধন্যবাদ আমাকে লিখবার জন্য হাবিবুর রহমান। কি অবস্থা, তুমি অসুস্থ হয়ে গেছিলা, এখন কেমন আছো আজকে একটু জানিও আমাকে। আচ্ছা, আমাকে লিখেছেন মোমেনা ফেরদৌস অরণি, আমাকে বলেছে মানসিক শান্তি আল্লাহর অশেষ রহমত। সত্যিকারই আন্টি, তুমি কেমন আছো এবং কি করছো এই মুহূর্তে? রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? অবশ্যই লিখবা পরবর্তী কমেন্টসের মাধ্যমে, ঠিক আছে? তো কথা বলছি আজকে মানসিক শান্তি আপনি কিভাবে বিরাজ করেন, কিভাবে আপনি মানসিক শান্তিটা উপভোগ করেন, এই টপিকটি আজকে রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে ফ্রি আছেন, আমাকে লিখবেন, আমাকে আপনার কথাগুলো জানাবেন।
একটু মনটাকে হালকা করবেন, তাহলে লিখুন আপনার মনের কথাগুলো জানিয়ে ঠিক আমারই কাছে। আর চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আর যে রূপক। তো যারা যারা আমাকে লিখতে চাচ্ছেন, যারা যারা আমাকে প্রতিনিয়ত লিখেন, অবশ্যই লিখুন আমাকে আপনাদের কথাগুলো, যে আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে। তবে আজকে দিন ও তারিখটি আমি কিন্তু জানাইনি। অনেকে থাকেন, অনেক মানুষ যে ভুলে যান সঠিক দিন ও তারিখটা। আজকে হচ্ছে সোমবার 18 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 3 ভাদ্র 1432 বঙ্গাব্দ এবং 23 সফর 1447 হিজরি। নিশ্চয়ই জেনে নিয়েছেন আজকে দিন ও তারিখটি। আশা করছি আপনার, যেহেতু দিন পার হয়ে গেছে, রাত রয়েছে, আপনার পুরো রাত্রি অনেক বেশি ভালো কাটুক। এরপরে আমাকে লিখেছেন কে যেন লিখেছেন আমাকে আসমাউল হক, অনেকদিন পর। আসমাউল হক, আপনি হয়তোবা অনেকদিন পরে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু আমি কিন্তু কন্টিনিউ লাইভ করছি। কোথায় ছিলেন এতদিন? আপনি অনেকদিন পর আমার সঙ্গে ফিরে এসেছেন, অনেক শুভকামনা আপনার জন্য। হোসেন আলী বলেছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি যুক্ত হলাম সোনা মসজিদ সোনাপুর থেকে, শুনছি এবং সাথে থাকবো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং সোনা মসজিদের থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ভালোবাসা আপনার জন্য। আপনি কিভাবে মানসিক শান্তিটা পান এটা আমাকে একটু জানাবেন, ওকে? রানা আহমেদ বলেছে আমাকে, ভাই আপনার সাথে কি দেখা করা যাবে? কেন নয়। রানা, কোথায় আপনার বাসা? চলে আসুন অফিস চলাকালীন সময়ে কোনো একটা দিন, তাহলে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। রানা কোথা থেকে আমাকে লিখেছেন একটু আমাকে জানাবেন। তারপরে আমাকে লিখেছেন সাজ্জাদ আলম, হাই ভাইয়া, ঢাকা থেকে নিয়মিত আছি, কেমন আছো? আমি ভালো মন্দ মিলিয়ে মানসিক শান্তি সেটাই খুঁজছি। ও মাই গড, সত্যিকারই মানসিক শান্তির মতো বিকল্প কোনো কিচ্ছু নাই। এরপরে আমাকে লিখেছেন আমাকে হাবিবুর রহমান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আজকে একটু শরীরটা খারাপ লাগছে। যেখানে আমি কাজ করি এখানে শান্তি পাই না কাজ করে। আপনি যেখানেই কাজ করুন না কেন, সেই কাজটা ছোট হোক কিংবা বড় হোক, যদি আপনি কমফোর্টেবল মনে না করেন, শান্তি যদি না খুঁজে পান, তাহলে আপনি যত টাকায় স্যালারি পান না কেন, সেইখানে আপনি কিন্তু কোনোদিনও তৃপ্তি সহকারে কাজ করতে পারবেন না। তাই বলতে চাই, মনকে স্থির করুন, যেখানে আপনি কাজ করছেন, যে কাজটা করছেন আপনি, সেই কাজটাতে আপনি মনোযোগী হন, দেখবেন অনেক বেশি ভালো রয়েছেন এবং অনেক বেশি ভালো লাগা কাজ করছে আপনার মনের মধ্যে। জান্নাতুন্নেসা আমাকে বলেছেন আমি আছি আপনার সাথে। অনেক ধন্যবাদ জান্নাতুন্নেসা আমাকে লিখার জন্য, আশা করছি আপনি ভালো আছেন। দেন এই মুহূর্তে কোথা থেকে আপনি আমাকে আজকে লাইভের মাধ্যমে দেখছেন একটু আমাকে জানিয়ে দিবেন। আমাকে লিখেছে আমার ছোট্ট কিউট একটা ভাইয়া, রিমেইন্ট বিডি, আমাকে বলেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। রিমেইন্ট বিডি, তুমি কেমন আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় নাই, শাকিরের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, বাট তুমি এই মুহূর্তে কোথায় আছো একটু আমাকে জানিও। তারপরে আমাকে লিখেছে কামাল বাবু, ভাইয়া আমি নাচল বীরেন বাজার থেকে দেখছি। ওকে, নাচল বীরেন বাজার থেকে আপনি আমাকে দেখছেন, অনেক শুভকামনা আপনার জন্য এবং অনেক অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। আশা করছি আপনি ভালো আছেন এবং আজকে কি আপনি আমাকে ফার্স্ট টাইম দেখছেন একটু আমাকে জানাবেন। এরপরে আছেন আমাকে লিখেছেন আরও একবার জান্নাতুন্নেসা, হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে আপনি কি করছেন? রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু আমাকে জানাবেন এবং আজকে নির্ধারিত যে টপিকটি নিয়ে কথা হচ্ছে আপনার সাথে, আপনি চাইলে আমার সঙ্গে এটি নিয়ে আড্ডা দিতে পারবেন। তারপরে আমাকে লিখেছে মুনতাহিনা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মুনতাহিনা রহমান ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কোথা থেকে আপনি আছেন একটু আমাকে জানিয়ে দিবেন। রুহুল আমিন আমাকে লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? প্রথমত মানসিক শান্তি পায় নামাজ পড়ে, এরপর মাকে দেখলে মানসিক শান্তি পায়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, তুমি কেমন আছো রুহুল? তোমার পার্টনার কেমন আছে? খুব কাছের মানুষটা যাকে তুমি অনেক বেশি ভালোবাসো। আর সত্যিকারই মা, নামাজ, এইগুলোর মতো, মানে এগুলো ছাড়া দ্বিতীয়ত কোথাও আর শান্তি পাওয়া যায় না। কি অবস্থা রুহুল, কোথায় থাকা হচ্ছে এখন বর্তমানে একটু জানতে চাইবো, লিখতে হবে পরবর্তী কমেন্টসের মাধ্যমে।
তারপরে আমাকে লিখেছেন সাব্বির, আমাকে বলেছে কেমন আছেন নানা। ও মাই গড, আমি নানা হয়ে গেছি। যাই হোক, কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন নাতি, কোথা থেকে আমার সাথে আছেন একটু আমাকে লিখবেন। তারপরে লিখেছেন আমাকে আব্দুল হেলিম শুভ, আপনি বলেছেন আমাকে আমি নেত্রকোনা থেকে দেখছি, যদিও আমাদের এইদিকে বৃষ্টি নেই, তবুও গরম দিনটা একটু ফ্যাকাশে, রাতটা গন ফ্যাকাশে। আচ্ছা, আমাদের এখানেও প্রচন্ড গরম, মানে একদম ভ্যাপসা গরম। তো বৃষ্টি যদি আসে তাহলে হয়তো বা এই গরমের প্রভাবটা কেটে যেতে পারে। লিখেছেন আমাকে কামাল বাবু, জি ভাইয়া আমি ফার্স্ট টাইম দেখছি। ওকে, কামাল বাবুকে ওয়েলকাম টু ডে সাড্ডার আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং এমনভাবেই প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে আপনাকে শুনছি। জান্নাতুন্নেসা, শুধুমাত্র কি শুনছেন নাকি শোনার পাশাপাশি আমাকে দেখতেও পাচ্ছেন? একটু লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। মুনতাহিনা রহমান বলছে আমাকে আমিও ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ মুনতাহিনা রহমান, ভালো থাকবেন জীবনের প্রতিটি মুহূর্ত। এরপরে আছেন আমার সঙ্গে, লিখেছে আমাকে রানা আহমেদ, আপনি আপনি আর যে উদয় ভাইয়ার অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে কথাগুলো। উদয় না, সেটা হচ্ছে মেবি কথাবন্ধু জয়। ইয়েস রানা আহমেদ, আপনি কোথা থেকে আমার সঙ্গে আছেন একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো। লিখেছেন আমাকে এরপরে মহসিন ইসলাম সাব্বির, আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন পরে শুনছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আমাকে শোনার জন্য, আমাকে দেখার জন্য স্পেশালি থ্যাঙ্কস, থাকুন ঠিক আপনি আমারই সাথে। তারপরে আমাকে লিখেছেন হাবিবুর রহমান মালিক। আচ্ছা, আপনি বলেছেন মালিক ভালো হলে কাজ করে শান্তি পায়, কিন্তু মন ভালো থাকে, কিন্তু কাজ করার পরে যদি কোনো নাম না থাকে বা বদনাম শুনতে হয় তাহলে মন খারাপ হয়। আমি একটা কথা বলতে চাই, যারা আমরা বেসরকারি কোম্পানিতে জব করি বা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, এখানে আপনাকে অনেক কথা শুনতে হবে, অনেক বকা আপনাকে শুনতে হবে। ইভেন যারা মার্কেটিংয়ে জব করেন তারা নিশ্চয়ই জানেন কত প্যারা রয়েছে প্রত্যেকটা কাজে। আর যারা অফিসিয়ালি জব করেন তারা কিন্তু প্রচুর পরিমাণে বসের কথা, কলিগদের কথা শুনতে হবে। সব কথা যে গায়ে মাখাতে হবে এমনটা কোনো কথা নেই। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন, জাস্ট কোনো প্যারা নিতে যাবেন না, ঠিক আছে? কারণ যখন আপনি একটা কোনো বিষয় নিয়ে মন খারাপ করছেন, সেই বিষয়টাকে বারবার নাড়াচাড়া করছেন, তখন দেখবেন যে আরো বেশি আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ওকে, হেলালুদ্দিন আমাকে লিখেছে কেমন আছেন ভাইয়া, ভীষণ ভালো আছি হেলালুদ্দিন, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমার সাথে আছেন একটু আমাকে জানিয়ে দিবেন। রুহুল আমিন আমাকে বলেছে আমি এখন চাঁপাইনবাবগঞ্জে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে রুহুল আমিন, একটু আমাকে লিখতে হবে। সাব্বির বলেছে আমাকে কনসার্ট থেকে দেখছি, বাট আপনাদের দিকে বৃষ্টি হয় না, মানে আমাদের দিকে বৃষ্টি হয় না, আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বৃষ্টি হয় না, ঠিক আছে? তারপর হাবিবুর রহমান আমাকে লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি হাবিবুর রহমান। কি ব্যাপার, আজকে দুই বন্ধু কি যুক্তি সহকারে, মানে যুক্তি পরামর্শ করে আজকে আমাকে দেখা হচ্ছে, লিখা হচ্ছে? বাই দা ওয়ে, ওয়েলকাম টু ডে সাড্ডার আয়োজনে। ওকে, জান্নাতুন্নেসা আমাকে লিখেছে আপনাকে দেখছি আর আপনার কণ্ঠ শুনতেছি। ও মাই গড, তাই নাকি? মানে আমার কণ্ঠ নিশ্চয়ই পচা এবং আমার ফেস নিশ্চয়ই পচা, মানে আমার মধ্যে এমন কোনো সৌন্দর্য নেই যে সৌন্দর্যের জন্য মানুষ আমাকে শুনবে বা সেই সৌন্দর্যের জন্য মানুষ আমাকে মনে রাখবে। নাথিং পার্সন বলা যেতেই পারে, রাইট? আছেন এরপরে আমার সাথে শহীদ আমাকে বলেছে রূপক ভাইয়া শুভরাত্রি, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আজকের অনুষ্ঠানে যে থিম, সেই থিমের একটা গান আছে, উত্তম সুচিত্রার গানটা কিন্তু শুনবো, এই রাত তোমার আমার। ও মাই গড, এই রাত তোমার আমার, রাইট? মেবি এরকম কোনো গানটা সুর। এরপরে আমাকে লিখেছে মুনতাহিনা রহমান, আমাকে বলেছে ভাইয়া আজকে আমি আপনাকে ফার্স্ট টাইম দেখছি, অনেকদিন থেকে আপনাকে শুনি, এক কথায় আমি আপনার কণ্ঠের পাগল। ও মাই গড, তাই নাকি? এতদিন পর আমার আপনাকে দেখার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, আমাকে দেখার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, তার মানে কি আমাকে আজকে পড়াশোনা হবে না, নাকি শুনবেন নিয়মিত? আর আপনি যে বাটন ফোনে আমাকে শুনতেন তখন থেকে এখন অবধি যারা যারা আমাকে শুনে থাকেন, আজকে যারা ফার্স্ট টাইম আমাকে লাইভে দেখছেন, আমার ফেস দেখছেন একদম পচা, নাথিং টু, তাই না? তো কি অনুভূতি, মানে কেমন মনে হচ্ছে একটু আমাকে লিখবেন। আর মানসিক শান্তিটা আপনি কিভাবে পান, কোথায় পান, এটা আমাকে জানাবেন। তারপরে আমাকে লিখেছেন মুনতাহিনা রহমান, আজ আমি অনেক খুশি। কিন্তু কেন খুশি, খুশির কারণটা কি আমি জানতে পারি? মুনতাহিনা রহমান লিখুন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। অবুজ মনে নীরব কথা আমাকে বলেছে রাত তো অনেক হয়ে গেছে, মালয়েশিয়া থেকে দেখছি যুক্ত হয়ে। ওকে, আপনি প্রবাসী বন্ধু, ওয়েলকাম টু ডে সাড্ডার আয়োজনে, আশা করছি আপনি ভালো রয়েছেন। রানা আহমেদ বলেছে আমাকে ঢাকা এফএম এর আর যে উদয় ভাইয়ার কথা বললাম। ও মাই গড,
আপনাদের দুজনের কথা ট্যালেন্ট খুব। থ্যাংক ইউ সো মাচ, এবং দোয়া করবেন আর এমনভাবে ভালোবাসা দিবেন যেন অনেকটা ভালোবাসায় শিখতে হতে পারি এবং নিজেকে আবেগ আপ্লুত করতে পারি। লামিম হাসান আমাকে লিখেছে, নেত্রকোনা থেকে যুক্ত হয়েছি, আমাকে সাপোর্ট করবেন, সবাইকে বলবেন ফলো দিতে। ও মাই গড, লামিম হাসান আপনি আমাকে নিয়মিত লিখবেন, দেখবেন অলরেডি আমাদের বন্ধুরা আপনাকে ফলো করছে এবং অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আছেন এরপরে আমার সঙ্গে রুহুল আমিন, হ্যাঁ খেয়েছি রুটি, আপনি কি খেয়েছেন? আমি আজকে ভাত খেয়েছি। আর হাবিবুর রহমানের পরবর্তী কমেন্টসটা জানতে চাই, হাবিবুর কি খেয়েছে? হাফিজুর রহমান আমাকে লিখেছে, আর যে সালমান আর যে ফারহান ভাইয়ের পরে আজ আপনাকে শুনতেছি। ও মাই গড, আমার কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছে এই মুহূর্তে যে খুবই জনপ্রিয় দুজন আর যে সালমান এবং আর যে ফারহান, তাদের পর আজকে আপনি আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমে শুনছেন। আমাকে শুনে কি মনে হচ্ছে? চলবে আমাকে দিয়ে হবে আদৌ শো করা? একটু আমাকে লিখবেন হাফিজুর রহমান পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে শফিকুর রহমান, রূপক ভাই কেমন আছেন? আমি ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে দেখছি। বলো না ভালোবাসি ছবির একটা গান শোনান, গানটা হচ্ছে আজকে তোমার চিঠি পেয়েছি। শোনাবো, একটু অপেক্ষা করুন কয়েক সেকেন্ড। আব্দুল হেলিম শুভ আমাকে বলেছে, ভাই একটা গান শুনতে চাই। অবশ্যই গান শোনাবো। কোন গানটি শোনার জন্য আমাকে বলেছেন একটু আমাকে জানিয়ে দিবেন। এম বেলাল আমাকে বলেছে, কেমন আছেন ভাইয়া? বরিশাল থেকে যুক্ত হয়েছি। ডেফিনেটলি ভালো আছি, আপনি কেমন আছেন একটু আমাকে জানাবেন। আজকে যে গানটির রিকোয়েস্ট ছিল সেটি আমার কমন একটা গান। আরাফাত সামিম আপনি কিন্তু অলরেডি আমাকে দেখছেন, চট জলদি লিখবেন আপনার মনের কথা। আজকে তোমার চিঠি পেয়েছি, মিষ্টি ভাষায় লিখেছ তুমি, বুকের বাগানে ফোটা প্রেমেরই গোলাপ আমি তোমাকে দিলাম। তোমাকে দেব বলে কত না যতনে বুকে ফুটিয়েছিলাম। আজকে তোমার চিঠি পেয়েছি, মিষ্টি কথায় লিখেছ তুমি, বুকের বাগানে ফোটা প্রেমেরই গোলাপ আমি তোমাকে দিলাম। তোমাকে দেব বলে কত না যতনে বুকে ফুটিয়েছিলাম। লা 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 লা, আহা হা হা হা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আমার কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফরচুনেটলি সরি। পড়বো আমি পরবর্তী কমেন্টস যারা আমাকে লিখেছেন। আব্দুল হালিম শুভ আমাকে লিখেছেন, ভাই একটা গান শুনতে চাই। তারপরে আমাকে লিখেছে বাতেন আব্দুল রাব্বি, রূপক ভাইয়া ভালো আছেন? আপনাকে না শুনলে দিনটাই বৃথা। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর পরের কথাটা মনে হয় সঠিক নয় যে আপনাকে না শুনলেই বৃথা, কারণ তুমি আমাকে কখনোই শোনো না। আজকে হয়তো বা ভুল ক্রমে আমাকে লিখে ফেলেছো। বাই দ্য ওয়ে, আশা করছি তুমিও ভালো আছো। রাসেল আমাকে লিখেছে, আমি শিল্পী রাসেল রায়হান, রূপক ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। রাসেল রায়হান সহ প্রত্যেকেই জানাতে চাই আপনি এবং আপনারা কেমন আছেন, দেন এই মুহূর্তে কি করছেন লিখুন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। এরপরে আছেন আমার সঙ্গে লামিম হাসান, ইনশাল্লাহ আমার পাশে থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আমার পাশে থাকবো ইনশাল্লাহ, ফলো দিয়ে থাকবেন অবশ্যই আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ এবং অনেক বেশি ভালোবাসা নিবেন। মুনতাহিনা রহমান আমাকে লিখেছে, অবশ্যই শুনবো আমি, খুশির কারণ আমি অপেক্ষা করতাম সোমবার আর মঙ্গলবার এর জন্য, কখন বাটন ফোনের ওপারে রূপক ভাইয়ের কথা বলে উঠবে। ও মাই গড, আর সেই মানুষটাকে আজ ফাইনালি দেখলাম। আমিও কিন্তু ভীষণ আবেগে আপ্লুত হয়ে গেছি যে আজকে আপনি ফাইনালি আমাকে দেখে ফেলেছেন, এবং ফাইনালি দেখার পরে আপনার কি অনুভূতি মনে হয়েছে? রূপক কি সত্যিকারই পচা? রূপকের কণ্ঠ যেমন পচা, বাট দেখতেও তেমনটা পচা মেবি। তারপরে মাশাআল্লাহ আপনার অনেক সুন্দর লাইভ চলছে। লামিম হাসান আমাকে লিখেছে, অনেক শুভকামনা আপনার জন্য, সঙ্গে থাকবেন। হাফিজুর রহমান আমাকে লিখেছেন, সালমান ভাইকে ফারহান ভাইকে যখন শুনতাম তখন তো স্মার্টফোন ছিল না, তাই অনেকেই ভালো লাগতো, কাজ থেকে এসে তাড়াহুড়ো করে বাটন ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম। আসলে ওই সময়ের এফএম এর যে কোনো একটা ফিলিংস বা মজা সেটা বাস্তবে ফারহান ভাইকে দেখেও আর পাই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আর যে সালমান এবং আর যে ফারহানের পর আপনি আমাকে শুনেছেন,
তো আমাকে শোনার পর কি মনে হয়েছে বা কোনো ফিলিংস কি এসেছে যে আমাকে দিয়ে আদৌ হবে নেক্সট টাইমের শো করা? লিখুন আমাকে। শান্ত বলছে আমাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমাকে চিনতে পেরেছেন? ওয়ালাইকুম আসসালাম। শান্ত, কেন চিনতে পারবো না, আপনি আমাদের নিয়মিত বন্ধু ছিলেন একটা সময়, বাট কিছুটা মধ্যখানে হারিয়ে গিয়েছিলেন, আবারও ফিরে এসেছেন, অনেক শুভকামনা আপনার জন্য, সঙ্গে থাকবেন। আরাফাত সামিম বলছে আমাকে, ভাইয়া কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। মানুষ সব দিক থেকেই সুখী নেই, আচ্ছা, মানুষ সব দিক থেকে সুখী সেই মানুষটি মানসিক শান্তি পায়, রাইট। কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা? গানের রিকোয়েস্ট আমি নিচ্ছি। আরাফাত সামিম সহ প্রত্যেকে বলতে চাই, যারা যারা আমার কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করছেন তারা জলদি লিখুন আমাকে। তারপরে রঞ্জু সরকার আমাকে লিখেছে, আমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হলাম, ভাই আপনি কেমন আছেন? নারায়ণগঞ্জ থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে শুভকামনা এবং ওয়েলকাম টু সাড্ডার আয়োজনে। আশা করছি আপনিও ভালো আছেন। প্রতি সোমবারের অপেক্ষায় থাকি যখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। বাতেন আব্দে রাব্বি আমাকে লিখেছে তাই। যাই হোক, ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আমি চলে এসেছি লাইভে। আশা করছি বাতেনও ভালো আছেন, লিখতে হবে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। রূপক ভাই বাসায় আমার 2 ছেলে লাইভটা দেখছে, ও মাই গড। ছোট্ট মামুনিটা বা ছেলে, যেহেতু ছোট্ট বাবারা অনেক বেশি ভালোবাসা, বাবাকে একদমই জ্বালাবা না, ঠিক আছে? আতিক শাহরিয়া রোকন আমাকে লিখেছেন, যুক্ত হয়ে গেলাম নারায়ণগঞ্জ থেকে, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ এবং অনেক বেশি ভালোবাসা আপনারই জন্য। তারপরে আছেন আমার সঙ্গে আব্দুল হালিম শুভ, আপনার গান শুনে মুগ্ধ হলাম, খুব সুন্দর লাগছে, অনেক ভালোবাসা নিবেন। আমি শুতে শুতে আপনাকে দেখছি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে, ভালোবাসা নিয়ে রাসেল আর সঙ্গে থাকবেন। তারপরে আবুজার গিফারি সোহেল আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আবুজার গিফারি সোহেল, কি অবস্থা তোমার? কোনো খোঁজ খবর নাই, তুমি আদৌ আছো নাকি হারিয়ে গেছো, একটু আমাকে জানাবা। সাকিব হাসান বিদ্যুৎ আমাকে লিখেছে, সাথে আছি ফাতেমানগর, ত্রিশাল ময়মনসিংহ থেকে। সাথে থাকলেই হবে না, জানিয়ে দিতে হবে আপনার মনের কথাটিও। শফিকুর রহমান আমাকে লিখেছে, আপনার ফোন নম্বর দেন, ছুটিতে আসবো তখন। 23 তারিখে আপনাকে গরুর মাংস খাওয়াবো, দাওয়াত দিয়েছিলাম, খাওয়াবো ইনশাল্লাহ। ওকে শফিকুর রহমান, চলে আসেন কোনো একটা সময়ে, আমাদের অফিস চলাকালীন সময়ে অবশ্যই আপনাকে চাইলে ইনভাইট করে রাখলাম অগ্রিম। সাকিব হাসান বিদ্যুৎ বলেছে আমাকে, শুভরাত্রি। শুভরাত্রি, রাতটা আপনার জন্য অনেক বেশি ভালো কাটুক। নুহু আলম বলেছে আমাকে, আপনার কণ্ঠ অনেক সুন্দর। ওকে, এই প্রথম কোনো একজন আমার প্রশংসা করলো, প্রশংসা শুনতে আসলে প্রত্যেকটা মানুষেরই ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হাফিজুর রহমান আমাকে লিখেছে, অবশ্যই চলবে, চেহারা তো মাশাল্লাহ, ভয়েসও মাশাল্লাহ, শুভকামনা আপনার জন্য। সত্যিকারই অনেক কৃতজ্ঞতা এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, আপনাদের প্রত্যেকের জন্য, যারা যারা আমাকে ভালোবেসে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার জন্য লিখছেন, আমাকে সঙ্গ দিচ্ছেন। হাফিজুর রহমান, অনেক বেশি ভালোবাসা নেবেন। আছেন আমার সঙ্গে, ভাই গান শুনতে চাই, নাই টেলিফোন নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, সাকিব হাসান বিদ্যুৎ, অপেক্ষায় থাকুন, অবশ্যই শোনাবো। প্রেমের সমাধি গান শুনতে চাই তোমার কণ্ঠে। আচ্ছা, প্রেমের সমাধির বেশ কয়েকটা গান আমার লিস্টে আছে, বাতেনকে একটু বলতে চাই যে প্রেমের সমাধির অ্যাকচুয়ালি কোন গানটা শুনতে চাও, এটা আমাকে নির্দিষ্ট করে লিখতে হবে, তাহলেই কিন্তু আমি তোমার পছন্দের গানটা শোনাতে পারবো। তারপরে কে আছেন একটু আমাকে লিখবেন। বাট আজকে কিন্তু কথা বলছি আপনার সাথে, আপনি মানসিক শান্তি কিভাবে পান, কোথায় পান? তো যেখানে মানসিক শান্তি পাবেন সেখানেই ছুটে যাবেন, পেছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই। ওকে, এরপরে কে আছেন আমার সঙ্গে একটু জলদি জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আমাকে বলেছেন আতিক শাহরিয়ার রকন, ভাইয়া আমার একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হলো তোকে অনেক ভালোবাসি। এইটা কোন অ্যালবাম থেকে কিংবা কোন সিনেমা থেকে একটু আমাকে লিখলে বেশি ভালো হবে খুঁজে পাওয়ার জন্য, তাহলে কিন্তু জলদি হয়তো বা আমি আপনার গানটা অনেক শোনাতে পারবো, ঠিক আছে? লিখুন আমাকে জলদি, আরো কারা কারা আছেন, কারা কারা কোথা থেকে আমার সাথে আছেন। আমি অফিয়ারে একটা গানের রিকোয়েস্ট করছিলাম, মানে গুনগুন করে গান গাই, তাই তো? এরকম, জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে, আমার এই মন তোমাকে দিলাম। আমার গান শুনে নিশ্চয় আপনার রাগ হচ্ছে, তাই না? গান গেয়ে দিন, সেই দিন কোনোদিন ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা, এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা।
এই দিন সেই দিন কোনো দিন তোমায় ছাড়বো না। আমাকে আরো একটা গানের রিকোয়েস্ট করেছে বাতেন আব্দুর রাব্বি, প্রেমের সমাধি এই সিনেমা থেকে। গানের কথাগুলো হচ্ছে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনেরও পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। আমি জানি আমার গানের সুরগুলো হয়তো বা এলোমেলো হয়ে গেছে, কারণ অনেক আগে এই গানটা আমি শুনেছি যখন সিনেমা দেখেছিলাম তখন, তারপরে আর কি বলে শোনা হয় নাই। তো আমি জানি না বাতেন আমার গানটার সুর আদৌ হয়েছে কিনা। যদি আমার গানের সুরটা কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। লিখেছে জরিফুদ্দিন, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কি করছেন একটু আমাকে জানিয়ে দিবেন আপনার কথাগুলো, এবং আপনার জন্য শুভরাত্রি, আপনার রাতটা অনেক ভালো কাটুক। তারপরে কে লিখেছে আমাকে, কে লিখেছে শান্ত বলেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা বন্যার পানিতে ডুবে আছি ভাইয়া, যদি পারেন একবার দেখে যেতে পারেন। আমার বাসা হচ্ছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর 9 নম্বর ওয়ার্ডের নাম জগন্নাথপুর। একটু বলতে চাই, আমাদের চাঁপাইনবাবগঞ্জের আশপাশ কিন্তু অনেকটা বন্যায় ডুবে গেছে। তো আমরা যারা সামর্থ্যবান বিত্তশীল ব্যক্তি আছি, আসুন আমাদের অবশ্যই সামর্থ্য অনুযায়ী যারা অসহায় দুস্থ এবং বন্যায় যারা ডুবে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। অন্তত শুকনো খাবার যদি দিয়ে আপনি তাদেরকে সাহায্য করেন তাহলে এটাই কিন্তু আপনার তাদের জন্য একটা বড় পাওয়া। মন থেকে চাইলে কিন্তু সবই সম্ভব। তারপরে আমাকে লিখেছে হাফিজুর রহমান ভাইয়া, আপনাকে বলতে চাই অলরেডি আমি একটা মেয়ের বাপ, নিশ্চয় বুঝে নিয়েছেন, আমার একটা মেয়ে আছে 5 বছরের। তারপরে লিখেছে আমাকে জরিফুদ্দিন, অনেক চমৎকার কণ্ঠ ভাইয়া, আপনার গলায় গানগুলো খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ জরিফুদ্দিন, আমাকে লিখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তারপরে কে লিখেছে আমাকে আতিক শাহরিয়ার রকন, তোকে অনেক ভালোবাসি ইমরান মাহমুদুলের কণ্ঠে, তানজিনা রুমানা এবং ইমরান। আচ্ছা, আমি এই গানটা হয়তো বা কম্পিউটার থেকে প্লে করতে পারবো, কারণ আমার কণ্ঠে আমি গাইতে পারবো না, কারণ এই গানটার সুর আমার কাছে জানা নাই। তবে বর্তমান সময়ে সম্ভবত নদীর পানিটা অনেকটা কমতে শুরু করেছে। যারা যারা আছেন আমার সঙ্গে, যারা যারা আমাকে লিখতে চাচ্ছেন, চট জলদি লিখুন। আছি অল্প সময় আর উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। মানসিক শান্তির বিকল্প পৃথিবীতে কিচ্ছু নয়। আপনি কিভাবে মানসিক শান্তিটা পান? অনেকজন থাকে যে কাছের মানুষের সঙ্গে দেখা হলে মানসিক শান্তিটা পায়, কাছের মানুষের সঙ্গে কথা বললে একটু মানসিক শান্তি পায়। তো আপনি কিভাবে মানসিক শান্তি পান এটা আমাকে লিখবেন। আচ্ছা, হাফিজুর রহমান, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেইখানে হাহা রিয়াক্ট দেওয়া নাই, কারণ আমি অলরেডি লাভ রিয়াক্ট দিয়েছি, ঠিক আছে? এবং আপনি বলেছেন যে এখানে হাহা রিয়াক্ট দিল ক্যাডা, মানে কেউ, আমি যতটুকু দেখছি এখানে দেখতে পাচ্ছি কেউ তো হাহা রিয়াক্ট এখানে দেয় নাই, কারণ আমার লাভ রিয়াক্ট শুধুমাত্র আমারই একটা রিয়াক্ট দেওয়া আছে, ঠিক আছে? অনেক শুভকামনা আপনার জন্য। আছেন আমার সাথে বাতেন আব্দুর রাব্বি, আপনার কণ্ঠটা দারুণ ভাইয়া, শুনলেই বিমোহিত হয়ে যায়। ও মাই গড, আমি তো মানে বাতেন আব্দুর রাব্বির ফ্যান। সে এত সুন্দর তার কণ্ঠ, সে কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর করে, তারপরে গজল বলে, মাঝে মাঝে গানও করে খুবই সুন্দর, মানে এটা আমাকে খুবই ভালো লেগেছে বা ভালো লাগে।
বাই দ্য ওয়ে, আপনি উপভোগ করছেন এই মুহূর্তে রেডিও মহানন্দার প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। আজকের মতো লাইভ থেকে বিদায় নেব, অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি, সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। যেতে যেতে শোনাবো কতদিন পরে এই গানটি আরিফিন রুমি ও খেয়ার কণ্ঠে। তবে আমাকে আরো একটা রিকোয়েস্ট করেছিল, টাম পড়ে নিব। দু চোখে তুমি যে স্বপ্ন, সুখেরই কল্পনা, তোমাকে ছাড়া এ জীবন ভাবতেও পারবো না। তুমি নিঃশ্বাসে, তুমি বিশ্বাসে, তুমি ছাড়া বাঁচবো না। তুমি নিঃশ্বাসে, তুমি বিশ্বাসে, তুমি ছাড়া বাঁচবো না। দু চোখে তুমি যে স্বপ্ন, সুখেরই কল্পনা, তোমাকে ছাড়া এ জীবন ভাবতে পারবো। আচ্ছা, গানটা আমি গাইতে পারলাম না, একজনের কমেন্টস দেখে আমি হেসে উঠলাম। আমাকে লিখেছে এরপরে মুনতাহিনা রহমান, না রূপকের কণ্ঠ তো এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, তো একটা গান শোনাবেন। মুনতাহিনা রহমান, বলেন কোন গানটা শুনতে চান, একটু লিখবেন আমাকে লিখেছে উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি। ও মাই গড, মানে বাতেন আবদের আব্বিকে মেনশন করেছে কেউ একজন রূপকের। আচ্ছা, কি লিখছে এইটাতে আমি হা রিয়াক্ট দিলাম। উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি যেটা বাতেন আবদের আব্বিকে মেনশন করেছে, এইটাতে আমি কি বলে হা রিয়াক্ট দিয়েছি। আমি প্রত্যেকে বলে দিতে চাই, আমি মানে আমার একটা মেয়ে আছে, রোদেলা জান্নাত রোশনি, সে 4.5 বছর প্লাস, মানে 5 বছরে পদার্পণ করতে যাচ্ছে। তো প্রত্যেকেই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার জন্য। যারা যারা প্রশ্ন করেছিলেন আমি ম্যারিড কিংবা আনম্যারিড, আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন। ওকে, তারপরে আমাকে লিখেছে রায়হান রাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রায়হান, কি অবস্থা, কেমন আছো এবং কেমন চলছে দিনকাল, একটু আমাকে জানিও। ঠিক আছে, মানসিক শান্তি নিয়ে কিছু লিখতে চাই যদি পড়েন। অবশ্যই, আমি তো অলরেডি বিদায় নিয়েই ফেলেছিলাম। উম্মে আয়েশা সিদ্দিকার জন্য কি আমাকে কমেন্টস করেছে, ওই জন্য আমি ফিরে এলাম। ঠিক আছে, চট জলদি লিখুন, চট জলদি জানাবেন। এই তো হয়ে গেছে সুর, তাই আরাফাত শামীম, আপনি আছেন বা আপনারা আছেন বিধায় আমার সুরটা একটু কাজে লাগলো। তারপরে শান্ত বলেছে আমাকে, সেই দিনগুলো অনেক মিস করি যখন ছিলাম আপনার সাথে। তাই, ও মাই গড, সেই শান্ত আপনি, কিন্তু আপনার প্রোফাইলটা আমি দেখতে গেলাম, সেইখানে লক করা আছে, যার কারণে আমি দেখতে পেলাম না। যাই হোক, বাই দ্য ওয়ে, ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। আরও কারা কারা আমাকে লিখতে যাচ্ছেন, যারা চট জলদি একটু লিখবেন। আমি আর আছি অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের পরই কিন্তু আমাকে বিদায় নিতে হবে। আচ্ছা, কি লিখছেন, কাউকে বিয়ে করেছেন জিজ্ঞেস করা মানেই কি কাউকে বউ খুঁজে দেওয়া, মুই কি ঘটকালি করি? এটা কাকে বলেছেন হাফিজুর রহমান? আমি তো আপনাকে সেই কথাটা বলিনি, যে আপনাকে বলেছে তাকে আপনি বলতে পারেন। মানুষ তো অনেক কথাই বলবে, অনেক কথাই বলতেই পারে, প্রত্যেকটা কথায় রিয়াক্ট দেওয়ার কোনো মানে নেই। প্রত্যেকটা কথা শুনেই যে গায়ে মাখিয়ে নিতে হবে এমনটার কোনো বাধ্যবাধকতা নেই। শান্ত বলছে আমাকে কিবার লাইভে আসেন। আমি সপ্তাহে 2টো লাইভ করি, সোমবার আজকে রাত 10টা থেকে 11:30 পর্যন্ত, এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আরও একজন জনপ্রিয় কথা বন্ধু নূপুরের সাথে আমার লাইভ থাকে, ডুয়েট। তো আমি তো বিদায় নিয়েই ফেলেছিলাম, সুতরাং আর মনে হয় যে সময়টা কন্টিনিউ করতে চাচ্ছি না, বিদায় নিতে হবে লাইভ থেকে, কারণ অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।